সবথেকে অবাক করা ব্যাপার যে আমি কিছুদিন আগে যখন বাবরি মসজিদ সম্পর্কে কিছু বলি, মানুষ এত গালাগালি দিচ্ছিল, তা আমি তখন ভাবছিলাম মনে হয় আমি বলে খুব অন্যায় করে ফেলেছি, মনে মনে ভাবছিলাম। তারপরে আবার এটা ভাবলাম যে আমার তো জ্ঞান কম, ওই জন্য মানুষ হয়তো ঠিকঠাক করে ব্যাপারটা বুঝে উঠতে পারেনি, ওই জন্য গালাগালি করছে। কিন্তু আজকে আমি দেখলাম, আপনারা জানেন যে মুর্শিদাবাদ জেলার বা সারা পশ্চিম বাংলা একজন বড় আলেম শাইখুল হাদিস আনোয়ারুল হক ফাইজি, আপনারা নাম জানেন, উনি কোরআন এবং হাদিস অনুযায়ী বাবরি মসজিদ করা যাবে কিনা এই ব্যাপারগুলো তুলে ধরেছেন। তা আমি অবাক হচ্ছি যে উনি এই বক্তব্যটা যেখানে দিয়েছেন তার কমেন্ট বক্স গুলো আমি চেক করে দেখছি যে ওনার মতো একজন শাইখুল হাদিসকে পর্যন্ত মানুষ গাল দিচ্ছে। আল্লাহু আকবার। মানে পশ্চিম বাংলার আমার মনে হয় কোন আলেম নেই, আছে কিনা জানি না, মানে আমার জানা মতে নেই, যে হাদিস কোরআন নিয়ে ওনার সামনে বসবে। এত বড় একজন আলেম, অথচ ওনাকে মানুষ গালাগালি করছে বাবরি মসজিদকে নিয়ে কথা বলার কারণে। আমি তখনই বুঝতে পেরেছি যে জাতি অধঃপতনের তলদেশে তলিয়ে গেছে। একজন অশিক্ষিত নির্বোধ রাজনৈতিক নেতার পক্ষ নিয়ে একজন আলেমের মা বোন তুলে গাল দিচ্ছে। তার মানুষ কতটা নিম্ন পর্যায়ে বুঝতে পারছেন? আল্লাহু আকবার। আমি প্রথম যখন বলেছিলাম বাবরি মসজিদ নিয়ে তখন বড় অসহায় মনে হচ্ছিল, যে আমি মনে হয় একলা বলেছি। এখন দেখতে পাচ্ছি সমস্ত আলেমরা তো এই ব্যাপারটা নিয়ে বলছে। দেখতে পাচ্ছেন না, সমস্ত আলেমরা। মসজিদ হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু রাজনৈতিক কোন ইস্যুকে কেন্দ্র করে মসজিদ হবে কেন? মসজিদ আল্লাহর ঘর। আজকে বড় দুঃখ লাগছে, আল্লাহর কসম করে বলছি, জীবনে কোনোদিন দেখেছেন যে আমাদের মসজিদ নিয়ে কেউ কোনোদিন গান করছে? অথচ মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে ন্যাংটো মেয়েরা গান তৈরি করে ড্যান্স করছে। কোন জায়গায় পৌঁছে দিয়েছে বুঝতে পারছেন? টিকটকের অসভ্য মেয়েরা বাবরি মসজিদকে নিয়ে গান তৈরি করে সেই গানে ড্যান্স করছে। আমার মনে হয় এটা যদি কোনো অমুসলিম ছেলে মেয়েরা যদি করত, এতক্ষণ মুসলমানরা রাস্তায় নেমে যেত, অপরাধ মনে করে রাস্তায় নামতো না, যে আমাদের মসজিদ নিয়ে গান তৈরি কেন হলো। আজকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে সমাজটাকে, যে মসজিদ পবিত্র জায়গা আমাদের অন্তরে থাকে, সেই জায়গাটা আজকে ফুটপাতের টিকটকের গান তৈরি করে ড্যান্স করছে। এ জাতি কখনো পরিত্রাণ পায়? যে জাতি মূর্খ নেতার পিছনে তার পক্ষ নিয়ে আনোয়ারুল হক ফাইজির মতো একজন শাইখুল হাদিসকে গালাগালি করছে, অবাক হয়ে যাচ্ছে, আমার গা হাত পা কাঁপছে। কমেন্ট গুলো দেখছি যে আল্লাহু আকবার, মানুষ এত নিচে নেমেছে। আল্লাহ সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন।